প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এর সার্বিক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে কারা ভোটার হতে পারবেন সে বিষয়টি চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে আগে যে জটিলতা ছিল তা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এই নতুন একটা অধ্যাদেশ জারি হয়েছে এবং এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। গোপালগঞ্জে সহিংসতার বিষয়টি প্রধান উপদেষ্টা অবহিত আছেন বলেও জানান প্রেস সচিব। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।